সারাদিনের কাজের ফাঁকে মেয়েকে নিয়ে একটু মেলায় এলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমার ছোট্ট সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে কাজকর্ম করে এদিকে রান্নার কাজও অনেকটা এগিয়ে রেখেছি। এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি, আর এই যে মশলাটাও আমি এখানে হাফটা মশলা রেখে দিয়েছি। হাফ দিয়ে মশলা মানে মাংস ম্যারিনেট করেছি আর হাফটা মশলা রেখে দিয়েছি। এখানে সব কিছু রেডি করে রেখেছি, আর এখানে কড়াও বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি। আজকে শুধু রান্না হবে মাংসের ঝোল আর ভাত, আর কিছুই রান্না করব না ভাবছি। মাঝে মাঝে এরকম রান্না বান্নার একটু কম করলেই ভালো হয়, সব সময় বেশি রান্না করতে ভালো লাগে না, তাই আজকে শুধু মাংসের ঝোল আর ভাতই রান্না করব। চলো তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিই। তো দুপুরে এখন খাবার দাবার রেডি করে নিয়েছি, 3 জনের ভাত রেডি করে নিয়েছি, আর স্যালাড করেছি বেশ অনেকটা পরিমাণ। মাংসের সাথে স্যালাড বেশ ভালোই লাগে খেতে, অনেকটা পরিমাণ আমি তাই জন্য করি। আর এদিকে গতকালের আমের চাটনি ছিল, সেটাই বের করে নিয়েছি, সেই দিয়ে আজকে দুপুরে খাওয়া সারবো। সন্ধেবেলা এখন 7:30 মতো বাজে। আমি আর মাম্মাম রেডি হয়ে নিয়েছি। মাম্মাম রেডি হয়ে নিচে চলে গেছে মিঠুকে নিয়ে ওর বাবার কাছে দোকানে দিয়ে দেবে। আর আমি আর মাম্মাম যাব মেলায়, আমাদের বাটায় মেলা বসেছে, ওখানেই যাচ্ছি ঘুরতে মাম্মামকে নিয়ে। মাম্মাম ঘরে একা একা বোরিং হয়ে যাচ্ছে, পড়াশোনাও নেই, তো সেই জন্য বোরিং হয়ে যাচ্ছে একা একা। তো বললাম চল আমি আর তুই একটু ঘুরে আসি বাটার মেলা থেকে। তো এখন যাচ্ছি মেলায়, রেডি হয়ে নিয়েছি, এখন যাবো। ধরো ভালো করে ঘুরে আসবে। আমার কত টাকা, মামার কত টাকা? এমনি তোমরা এইটুকু যাবে। 300 টাকা দিয়েছে আমাদের ঘুরতে যাওয়ার জন্য। মেলায় কিন্তু গেলে কিছু কেনা হবে না, খাওয়া হলে 300 টাকা। যাক বাবা, খাওয়া দাওয়ার জন্য তো মেলা। হ্যাঁ সেটাও, মেলায় গেলে খাবো না এটা হতে পারে। চলো এটাই আমাদের দক্ষিণা আজকে মেলায় ঘোরা। চলো টাটা। তোমার জন্য কি আনবো? জানো খুশি। ওকে। আর আমার মিঠু নানি কি করবে? মিত্রানি খাবার? মিত্রানি খাবার এনে রেখে দিয়েছি ওখানে। টাটা মা, আমরা যাচ্ছি মেলু থেকে ঘুরে আসি, তুমি দুষ্টু করবে না, ঠিক আছে? শোনা মা। বাড়ির সামনে থেকে মা আর মেয়ে টোটো ধরে চলে এসেছি মেলার সামনে। এই যে মেলায় আজকে কিন্তু অনেক ভিড় হয়েছে, আর মাম্মাম গেছে ওইদিকে টিকিট কাটতে। এবারের মেলায় 10 টাকা করে টিকিট। এই যে আমার প্রচুর লোকজন চারিদিকে, অনেকটাই ভিড় হয়েছে মেলায়। তো মেলায় প্রবেশ করে দেখলাম চারিদিকে অনেক রকমের দোকানপাট বসেছে, তবে ছোট্ট জায়গায় প্রচুর রকমের দোকানপাট। মেলাটা যদি আরেকটু বড় জায়গা নিয়ে হতো তাহলে মনে হয় খুব ভালো হতো। তবে যাই হয়েছে, বেশ অনেক রকমের দোকানপাট বসেছে এখানে। আর বাচ্চাদের খেলনার দোকান সব থেকে বেশি আমার মনে হলো, কারণ বাচ্চারাই তো বাবা মায়ের হাত ধরে আসে মেলায়, আর তারাই বেশি মানে আনন্দ পায় খেলনার দোকান দেখে। তো এখানে মাম্মাম বড় হয়ে যাওয়ায় মাম্মামের কিন্তু অতটা আগ্রহ নেই খেলনার প্রতি, তাই জন্য আমি আর মাম্মাম ভাবলাম চলো একটু খাওয়া দাওয়া করি। তো সবার প্রথমে আমরা ঘুগনি দিয়ে শুরু করলাম। চারিদিকে অনেক ধরনেরই খাবারের দোকান আছে, আইসক্রিম শুরু করে পাপড়ি চাট সব রকমের দোকান আছে। তো তার মধ্যে ভাবলাম চলো আমরা একটু ঘুগনি খেয়ে নিই। আর এখানে একটা অনেক বড় বাসনপত্রের দোকান বসেছে, সেখানে কিন্তু রয়েছে নানা ধরনের বাসনপত্র। তো মেলা ঘুরতে ঘুরতে আমরা কিন্তু আবারও চলে এসেছি খাবারের দোকানে। এখানে সামনে একটা ভেলপুরি পাপড়ি চাটের দোকান বসেছে, দুখানা দোকান বসেছে, তার মধ্যে একটা জায়গায় আমরা চলে এসেছি আমি আর মেয়ে মিলে পাপড়ি চাট খেতে। তো দুজন মিলে এখানে পাপড়ি চাট খাচ্ছি, আর পেছনে খুব সুন্দর নাগরদোলা বসেছে, যেখানে অনেক বাচ্চারা কিন্তু খেলা করছে, আনন্দ করছে। আর এইদিকে মেলায় বললাম বেশ ভালো লোকজন হয়েছে আজকে, অনেকটাই ভিড় হয়েছে, যেহেতু ছোট জায়গা তো সেহেতু কিন্তু ভিড়টা বেশ ভালো বোঝা যাচ্ছে। আর অনেক রকম খেলনার দোকানের সাথে সাথে অনেক রকমের বাসনপত্র, তারপরে ঘর সাজানোর জিনিস যেমন হয় মেলায় সব রকমের দোকান বসেছে, সেখানে কিন্তু মেয়েদের অনেক ভিড়। তবে আমি আর মাম্মাম ঘুরে ঘুরে দেখছি, কিন্তু আমাদের তো কিছু কেনার নেই, কারণ আমাদের দোকানে বেশিরভাগ জিনিসগুলোই পাওয়া যায় আমাদের সাজগোজের জিনিস, সেই জন্য আমাদের বেশি কিছু কেনার ছিল না। তবে টুকটাক 2-1টা জিনিস কিনে আমরা মেলা থেকে ভাবছি এবার চলো বাইরে বেরিয়ে যাই। মা মেয়ে মিলে মেলাতে ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই টাইম হয়ে গেছে, আর যেহেতু আমি আর মাম্মাম একা একাই মেলায় এসেছি সেহেতু ভাবলাম চলো তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিই। তবে মেলা থেকে বেরোনোর আগেই এই যে বাদামের দোকানটা রয়েছে, এখানে জিলিপি নিমকি অনেক কিছুই পাওয়া যাচ্ছে, ভাবলাম এখান থেকে কিছু কিনি তারপরে মেলা থেকে বেরোবো। তো এই যে আমরা মেলা থেকে নিমকি ভাজা আর গজা কিনে বাইরে বেরিয়ে এলাম, এবার টোটো করে আর বাড়ির দিকে রওনা দেবো।
তো এইরকম মেলা থাকলে মাঝে মাঝে সন্ধেবেলায় বেশ আসলে সময়টাও কাটে, মনটাও ভালো হয়ে যায়। আর বাচ্চাদের তো বেশ আনন্দের জায়গা থাকে না, মাঝে মাঝে মেলা বসে। তবে আমাদের এই বাটার এখানে কিন্তু সরস্বতী পুজোতেও মেলা বসে, তারপরে পুজোর সময়ও অনেক মেলা বসে। তো সেই জন্য কিন্তু বেশ ভালো লাগে আমাদের এই বাটার এখানে। এখন চলে এসেছি মেলা থেকে, কটা বাজে, 9:30 মতো বাজে। আর মেলা থেকে নিয়ে এসেছি এগরোল। মেলা থেকে এগরোল আনিনি, এগরোল এনেছি আমাদের এখানে দোকান থেকে, কারণ মেলার এগরোল কেমন হবে জানি না। আর এখানে আছে, এটাই আছে, আমরা ভুট্টা খেয়েছিলাম, এই ভুট্টাটা খাইনি। এখানে আছে নিমকি ভাজা, আর আছে এই যে নিমকি ভাজা, মিঠু নিমকি ভাজা, আর এই যে গজা। দেখি এটা গজা খেয়ে দেখি। মিঠু একটা নিমকি দাও, মিঠু নিমকি খেতে ভালোবাসে। বাবালি উলি বাবালি নিমকি খেতে খুব ভালোবাসে, বেশি না, ডাক্তার বকবে। মিতু কি খাবি? ও মিতু খাবে, মিতু খাবে। কোন আইসক্রিম খাবে বলো? সারা মেলা ঘুরে এসে এখন বাড়িতে এসে আইসক্রিম খাওয়া হচ্ছে। আগে মেলায় আইসক্রিম খাওয়া হতো, এখন বাড়ি এসে আইসক্রিম খাচ্ছে। এই যে বাবা, আজকে আবার বাটারস্কচ, পরশুদিন খেয়েছিল চকলেট কাপ। খাও দেখবি এখানের আইসক্রিম কত ভালো, বাড়ির আইসক্রিম আমাদের, বাড়ির মানে আমাদের দোকানের আইসক্রিম। মা তুমি খাবে? তুমি আইসক্রিম খাবে? চুপ করে দেখছি গো, ভাবছি আমায় একটু আইসক্রিম দিল না। শোনা মিতু, তুমি একটু জল খাবে, আমি জানি। জল খাই দাও। জল খাই দিই। আর ওইদিকে আমার আরো বাচ্চা কাচ্চাগুলো এসে গেছে, আমি এসছি তারপরে সোজা চলে এসে বিস্কুট খাবে। চলো দিচ্ছি। মেলা থেকে এসে এখন আমার দোকানে ডিউটি, আর এখন এই যে 2 মেয়েকে রাখতে যাচ্ছে তার বাবা। চাবি নিয়েছিস তোরা যে যাচ্ছিস? কে চাবি নিয়েছিস? কেউ তো চাবি নিস না। শোনো মা, টাটা টাটা, যাও মা, পরে যাচ্ছি। হ্যাঁ একটু পরে যাচ্ছি মা। লাফালাফি করছে গো, মার কাছে আসবে এখন। চলো দোকান, ঘরে চলে যাও মা, একটু পরে দোকান থেকে যাবো। টাটা টাটা টাটা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।